কাছে এসে বলেন, হুজুর আপনার পেট মোবারকে কি যেন বাধা আছে, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য পেটের মধ্যে পাথর দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখছি। বলে, হুজুর আপনি বলেন কি, আপনি কি খান নাই? আল্লাহর নবী বলেন, জাবের রে, আজকে 3 দিন হলো কোনো দানা পানি হয় নাই। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর বলেন কি, আগে কেন বলেন নাই? আপনার জাবের কি মরে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি যাইতেছি আমার বাড়িতে চলে গেলেন হযরত জাবের। বিবিকে বললেন, বিবি ঘরের মধ্যে কি আছে? বলে, স্বামী এক সা গম আছে আর একটা ছাগল আছে। বলতেছে, বিবি রে, আজকে 3 দিন রহমতের নবী ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। আমি দেখছি, বিবি রে, তুমি গম পিষো, রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, রহমতের নবীকে আমাদের বাড়ি দাওয়াত দিব। বিবি বললেন, স্বামী গো একটু দাঁড়ান, দাওয়াত তো দিবেন বটে, আমার কিন্তু এক সার উপরে কোনো গম নাই। আল্লাহর হাবিবের সাথে অনেক সাহাবী কাজ করতেছে, আপনি কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিয়েন না, আল্লাহর নবীর সামনে গোপনে গোপনে দাওয়াত দিয়েন, সাহাবীরা যেন না জানে। যদি এত সাহাবীকে আপনি দাওয়াত দিয়ে দেন, আমার বাড়ি খাবার নাই, মেহমানদারি করা সম্ভব হবে না গো স্বামী আমার। হযরত জাবের বললেন, ঠিক আছে, আমি গোপনে দাওয়াত দিব, তুমি রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, গোশত বানাই দিয়ে যাচ্ছি, রান্না বান্না করো, আমি রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে আসব। হযরত জাবের সব কমপ্লিট করে দিলেন, বিবি রান্না বান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূলের দরবারে হযরত জাবের কানে কানে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাবেরের বাড়ি আপনার দাওয়াত, আমার বিবি রান্না বান্না চলতেছে। নবীজি বললেন, যাবে, রান্না হলে খবর দিও। রান্না শেষ হয়ে গেল, হযরত জাবের দৌড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়েছে, আপনি আসেন। আল্লাহর নবী বললেন, জাবের তুমি যাও বাড়িতে, আমি আসতেছি। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরাও আসো, জাবেরের বাড়ি আমার দাওয়াত হয়েছে, আমি একা যাব না, তোমরাও আমার সাথে আসো। আল্লাহর নবীজির সাথে এক একজন করে 3000 সাহাবীর সবাই রওনা দিয়ে চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। জাবাল আবু সিরার সামনে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। জাবাল আবু সিরার সামনে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। যদি কোনোদিন যান তো যে দেখে আসবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি রওনা দিয়ে চলে গেলেন। হযরত জাবের দেখলেন প্রিয় নবী আসছে, আল্লাহর নবী, রহমতের নবী। জাবের রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, দেখলেন সাহাবীরা নবীজির পিছন পিছন জাবেরের বাড়ির উঠান ভরে গেছে। হযরত জাবেরের স্ত্রী ভাই পেয়ে গেলেন, হায় হায়, হলো কি? দাওয়াত দিলাম নবীকে, আমার তো এক সা গম, একটা মাত্র ছাগলের গোশত, তেমন তো আর কিছুই আমার ঘরে নাই, কি করে মেহমানদারি হবে? তিনি স্বামীরে ডাক দিলেন, স্বামী গো, ভিতরে আসেন তো। করছেন কি আপনি? হায় হায়, সর্বনাশ করে ফেলছেন, আপনারা না কইলাম দাওয়াত দিবেন কানে কানে, আপনি এত মানুষ দাওয়াত কেমনে দিলেন? বলতেছে, স্বামী, বিবি আমার কি দোষ? আমি তো কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু রহমতের নবী নিজে একা আসতে পারেনি, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আমি কি করব? স্ত্রী বলতেছে, স্বামীর সর্বনাশ হয়ে গেল, আজকে এত মানুষের মেহমানদারি আমি কেমনে করাবো? জাবের বললেন, আল্লাহর হাবিবের কাছে যায় দেখি। নবীজি বলেন, জাবের রে, কি পরিমাণে? বলি, ইয়া রাসূলুল্লাহ, এক সা গম আর একটা ছাগলের গোশত, এছাড়া আর কিছুই আমার ঘরে নাই গো নবীজি। নবী বলেন, জাবের চিন্তা করো না, আমি নবী নিজে হাতে আজকে সবাইকে মেহমানদারি করব। চিৎকার মেরে বলেন মারহাবা। বেশি বেশি খাবে, যতদূর পারেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে গরু জবাই করে, মোষ জবাই করে, ফজনে উট জবাই করে খাবে। কি কথা বলেন না? বেশি করে খাবেন, আমরা খাবো, হ্যাঁ হ্যাঁ করে জ্বলতে থাকো, জ্বলুক। ও ছাতা দেখার সময় নেই, ওগুলোর দিকে ফিরেই তাকাবেন না, কানেই নেবেন। এসি গেট আউট, টাইম নেই, কানের ভিতরে ঢুকাবে, দূর।
ক্লিয়ার, বাকি কিছু কি নেই। মেহবুবে আলম নবীজি খাবার আনো, রুটির পাত্রটা কাপড় দিয়ে ঢেকে দাও, আর গোশতের পাত্রটা, তরকারির পাত্রটাও কাপড় দিয়ে ঢেকে দাও। তোমার স্ত্রীকে ভিতরে যেতে বলো, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য। মারহাবা কর জাবির, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য, কাপড় দিয়ে ঢেকে দাও, আমি নিজ হাতে বেড়ে দেবো। আল্লাহু আকবার, একসাথে বলবেন আল্লাহু আকবার। রহমতের হাত, বাম হাত মুবারক রুটির পাত্রের উপরে প্রিয় নবী রাখলেন। 3টে রুটি বিসমিল্লাহ বলে বের করলেন, জাবেরের হাতে দিলেন। তরকারির পাত্রে হাত দিলেন, 1 চামচ তরকারি এনে রুটির উপরে দিলেন। আল্লাহর নবী জাবেরকে বললেন, জাবের রে, সবার সামনে খাবার পৌঁছাও। এইভাবে দিতে 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 3000 সাহাবীর সামনে 3টা করে রুটি চলে গেল। যেমনে কোন মনে হয় আপনার বাড়িতে এরকম দিয়ে একবার ঘটছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিসাব দেই, মানুষ 3000, রুটি গেল কয় হাজার? জোরে জোরে কয় হাজার? গম কয় মন? 1 সা 350, 350 মতো 1 সা মারহাবা কর। 1 সা। আর ছাগল কয়টা? আমার ওই দেশের ছাগল কি মহিষের মতো? তো চামচ গেল কয় চামচ? 3000 চামচ তরকারি গেল, 9000 রুটি গেল। খাবার শেষ, প্রিয় নবী বললেন, জাবের মদিনাতে খবর দাও, বহু মানুষ ক্ষুধার্ত আছে। জাবের ঘোড়ার পিঠে চড়িয়ে ডাক দিছে, মদিনাবাসী তাড়াতাড়ি আসো। মানুষ আসলো আরো 15000। একসাথে বলবেন আল্লাহু আকবার। মহিলা বাচ্চা কাচ্চা দিয়ে আরো 15000 মানুষ আসছে। রুটি গেল আরো 45000, সুবহানাল্লাহ বলেন। চামচ গেল আরো 15000। হযরত জাবের বললেন, দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি 3টা রুটি নিলেন। 1টা রুটি বেশি নিলেন না, 3টে রুটি নিলেন। আর তরকারি নিয়ে বললেন, জাবের যা খাবার আছে সব তোমার। হযরত জাবের বললেন, পাত্রের কাপড় উল্টায় দেখলাম যা আছে তাই, কমেও নাই বাড়েও না। सबसे आला आला हमारा नबी, सबसे भाला आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे भाला आला हमारा नबी। ऐ मुसलमान, মানুষে খাবে, কোনো নিষেধ নাই। যে কোনো উদ্দেশ্য দিয়ে নেক নিয়তে মানুষে খাবেন। ছাগল জবাই করে খাবেন, গরু জবাই করে খাবেন, মহিষ জবাই করে খাবেন, দুম্বা ভাড়া উট জবাই করে খাবেন। দরবারে সুন্নতে মুস্তাফা, সুন্নতে সাহাবা, কি কথা কন না কেন, ঠিক কিনা? নিজে বেদাতের ফতোয়া দিস, বুজুর্গানে আলাইহিস সালাম উনি ফতোয়া দিলে মেনে নিলাম। রান্না করে খাবেন, রুটি খাবেন, বিরিয়ানি খাবেন, মিষ্টি খাবেন, জিলাপি খাবেন। আমরা নাম দিছি জিলাপি হুজুর।
আমরা সুন্নি নাম বাদ দিয়ে দিছে, আমরা বলি সিন্নি। আচ্ছা হুজুর আমি মালয়েশিয়া গেছি, এই গাউসিয়া কমিটির ভাইরা মাহফিল করছে, শেষ করার পরে চাইনিজদের প্রথম মসজিদ মালয়েশিয়ার মালাক্কাতে, প্রথম মসজিদ চাইনিজদের, কয়েকশো বছর বয়স হবে। ও চাইনিজদের সেই মিনারা এখনো আছে, যে মিনারের দ্বারা আজান দিত, এটা এখনো আছে। একবারে সেই পুরাতন মসজিদ, চাইনিজরা যে বাড়িঘর করে না, ওই স্টাইলে করা মসজিদ, খুব সুন্দর লাগছে দেখতে। তো নামাজ শেষ করে মসজিদের বাহিরদের সামনে আগায় দেখি ডেকসি। আমরা বাংলাদেশে ডেকসি আছে না, ডেকসি। আমি বললাম ভাই ডেকসি কে? তাবারক রান্না। মারহাবা বলবেন না? কি রান্না হয়? তাবারক, খাবার খাওয়া। চাইনিজ মালাক্কার চাইনিজদের প্রথম মসজিদ মালয়েশিয়াতে। প্রবাসীর আমার ওয়াজ শুনবে আমি জানি, আপনারাও যারা মালয়েশিয়াতে যায় তাদের কাছে জেনে নেবেন, প্রথম মসজিদ মালয়েশিয়ার চাইনিজদের মসজিদে গেলাম, বলে রান্না হয়, মুসল্লিদেরকে তারা খাবার খাওয়ায়, তাবারক খাওয়ায়, নামাজ পড়তে গেলে খাবার খাওয়ায়। আমি আর ওই সামনে লোকেরা বসে আছে, সামনে দেখলাম কলা, অনেক কলা। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কলা কেন? এখানে মুসল্লিরা যারা নামাজ আসে তাদেরকে কলা খাওয়ানো হয়। কলা তাদের দেশে কলা খাওয়ানো হয়, আমাদের দেশে জিলাপি খাওয়ানো হয়। এই জন্য আমরা হইলাম জিলাপি হুজুর, আর মালয়েশিয়ান হুজুররা হলো কলা হুজুর। আমরা জিলাপি খাই, এর লেগে আমরা হয়েছি জিলাপি হুজুর। আর এরা যে কলা খায় ওরা কলা হুজুর, আর আরবে খেজুর খায় ওরা হলো খেজুর হুজুর। তার মানে বোঝা গেল আমাদের দেশে এই আমাদের জিলাপি, তাবারক, সিন্নি নিয়ে যারা ট্রোল করে, এর যারা বিরোধিতা করে, সবকটার মস্তিষ্কের ভিতরে অসুস্থতা আছে, এ সবাই রোগী। এদেরকে বেশি করে সিন্নি খাওয়া রোগ সারাইতে হবে। কথা কন না ঠিক কিনা? অসুস্থ বেমারি সিলেটকে বেমারি, অসুস্থ। হ্যাঁ, অসুস্থ না হলে কেউ খাবার নিয়ে ট্রোল করে না, এক ধরনের অসুস্থতা। আল্লাহ এদেরকে সুস্থ করুক, আমরা দোয়া করি, বলেন আমিন। সুস্থতা দেয় আল্লাহ। আল্লাহ রাসূল খাবার খাওয়াইলেন, 3000 সাহাবী খাইলো, মদিনার মানুষ খাইলো, হাজার রুটি চলে গেল। অথচ রুটি মাত্র এক সা গমের রুটি, আর একটা ছাগলের তরকারি দিয়ে, গোশতের তরকারি দিয়ে ৫৪,০০০ চামচ চলে গেল। সারা মদিনার মানুষ খাইলো। কি আশ্চর্য! জাবের রাদিয়াল্লাহু আনহু সেই মেহমানদারির কথা তারিখে সিরাতে ইমাম ইবনে কাসির আল বিদায়াতে কত চমৎকার করে আইনে کرام লিখে রাখছেন। তার বাড়িটাও এখন অক্ষত অবস্থায় রেখে দেওয়া হয়েছে, সেই স্মৃতিস্বরূপ খন্দকের সেই মসজিদে রেখে দেওয়া হয়েছে, সেই স্মৃতিস্বরূপ তার মেহমানদারির কথাও কিতাবের ভিতরে কত চমৎকার করে লেখা আছে। যদি কোনোদিন মদিনাতে যান তো ঘুরে ঘুরে দেখে আসলে আত্মতুষ্টি আসবে, মনের শান্তি আসবে। আর এই আমার ওয়াজের কথা মনে পড়বে যে হুজুর ওয়াজ করছিল, তখন ওয়াজ কানের ভিতরে বাজবে যে ওয়াজের সাথে বাস্তবতার কি মিল রে। হ্যাঁ, আমি দেখে ওয়াজ করতেছি, না দেখে ওয়াজ করতেছি না, এবারে দেখে ওয়াজ করতেছি। সব ছেড়ে দিয়েছিল। এইভাবে তাদের জীবন পার হয়েছে। আমি মহান সাহাবায়ে কেরামের জিন্দেগি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে এই মানে কিনে বলিয়ান করে দিক, আমরা যেন বেশি পরিমাণে আল্লাহর পথে, রাসূলের ইশকে আমরা যেন অর্থ ব্যয় করতে পারি। আমিন। এই যে আপনারা অর্থ ব্যয় করছেন না, ও অর্থ দিছে কে? না, একসাথে বলেন, কে দিছে? রিজিক কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে, খালি আমরা খাওয়াই। আমি ভাবছিলাম যে বাংলাদেশের মানে দরবারগুলিতে খাওয়া, এমনি না। মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের দরবার কোন জায়গায় জানেন? এক সাগরের দ্বীপের ভিতরে। আমি হেনও গেছি, আজকে দেখতে হবে আমাকে। সাগরের দ্বীপে পোলাও বুসার মালাক্কা থেকে স্পিড বোটে যাইতে সাগরের দ্বীপের ভিতরে, মালাক্কা যে সাগর প্রণালী আছে, এই প্রণালীর মাঝখানের দ্বীপ। এই দ্বীপের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহের মাজার। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা একজন সন্তান সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বাগদাদি, হুজুরের সরাসরি আওলাদ, ছেলে
কলিজার টুকরা সন্তান, কালেমার দিন, কালেমার বীজ বপন করার জন্য সুদূর মালয়েশিয়ার মালাক্কার সেই সাগরের দ্বীপের ভিতরে ঘুমিয়ে আছেন এখনো। প্রত্যেক জুমার দিনে আর রবিবারে সরকারি ছুটির দিনে হাজার হাজার মানুষ ওইখানে যায়। আমি ওইখানে যাই দেখি মেহমানদারির ব্যবস্থা। আমি বললাম ব্যাপার কি? এইখানেও প্রত্যেক জুমার দিনে খাবার খাওয়ায়, প্রত্যেক দিনে রান্না বান্না চলে, মেহমান আসলে খাবার খাওয়ায়। ওখানেও যাই দেখি কলা। আমি কলা খায়, কলা খাওয়ায়। কলা হুজুর এখানেও আছে। খালি ফতোয়া বাংলাদেশে। ওই মসজিদের মুয়াজ্জিনকে আযানের আগে আমি সালাতুস সালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখছি। খালি ফতোয়া বাংলাদেশ। ইস, ধর্ম চলে গেছে একবারে। ফতোয়া মারতেছে, ধর্ম শেষ, বেদাত সৃষ্টি হয়ে গেছে। ইস, উনি বেদাত সৃষ্টি হয়ে গেছে। বেটা, পতিতালয় বন্ধ করতে পারো নাই, সুদের কারখানা বন্ধ করতে পারো নাই, ঘুষের কারবারি বন্ধ করতে পারো নাই, জুলুম বন্ধ করতে পারো নাই, অন্যায় বিচার বন্ধ করতে পারো নাই। এই আজ পর্যন্ত লক্ষ লক্ষ যুবকরা নেশা করে ধ্বংস হয়ে যাইতেছে। আজ পর্যন্ত কোন নেশার গদিতে আগুন লাগাইতে পারি নাই। আমরা এসে মিলাদুন নবীর জুলুস বন্ধ করতে, আমরা এসে মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে, আমরা এসে তাবারক খাওয়া বন্ধ করতে, আমরা এসে ফাতিহা বন্ধ করতে, আমরা এসে দোয়া বন্ধ করতে, আমরা এসে নবীর দুরূদ সালাম বন্ধ করতে। আমরা আল্লাহ এই টেন্ডার দেয় নাই, আমাদেরকে আল্লাহ জমিনে দিয়েছে অন্যায় বন্ধ করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে কাজ আল্লাহ দিয়েছে এই কাজ করতে পারি না, করি উল্টাটা। ওখানে নামাজের পরে আমরা মিলাদ শরীফ পড়লাম ইমাম সাহেব নিয়ে। ইমাম সাহেব নিজে মিলাদ শরীফ পড়াইলেন। মারহাবা বলবেন না? জিয়ারতের সময় আমরা মিলাদ শরীফ পড়লাম, তো দেখলাম অলিদের দরবারে কিছু পাগল থাকে। ওইখানেও দেখলাম কিছু মানুষ, আরে এটা আধুনিক মালয়েশিয়ার ভিতরেও দুনিয়া বিরাগী কিছু মানুষ এসে তাসবিহ তাহলিল জিকিরে ফিকিরে বসে রয়েছে। আমি বললাম সর্বনাশ, এখানেও আছে? হ্যাঁ, এখানেও আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, তখন আমি বুঝলাম ওইখানে দাঁড়াইয়া যে অলিদের তবকা কোনোদিনও বন্ধ হবে না। কোথাও না কোথাও থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে। অলির দরজা বন্ধ হবে না, অলি চলমান থাকবে। যে যতই চেষ্টা করুক কাজ হবে না, এটা থাকবে। ওনাদের ফুয়ুজুদ সারা দুনিয়া ব্যাপী। প্রিয় ভাই আমার, এই জন্য কুমসির ফিল আর, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া ঘুরে ঘুরে দেখো। আমরা অনেক সময় গজল বলি ওলি আল্লাহর বাংলাদেশ। শুধু বাংলাদেশ অলিদের না, সারা পৃথিবী অলিদের। কি কথা কর না কেন? সারা দুনিয়া অলিদের। অলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অলি যেদিকে গেছে ইসলাম সেদিকে গেছে। অলি যেদিকে গেছে ইসলাম সেদিকে গেছে। সারা দুনিয়া অলিদের, সারা দুনিয়া অলিদের। শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া অলিদের। আল্লাহ সে অলিদের পথে আমরা কবুল করুক। বলেন আমিন। চলবে, এগুলি সারা দুনিয়াতে আছে। ও কে কি ফতোয়া দিল হলো দরকার নাই, টাইম নাই। মেলা মাহফিল চলবে না? না, একসাথে বলে মাহফিল চলবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলবে। একসাথে বলেন, হাত উঁচু করে বলেন চলবে, চলবে। ও কারো ফতোয়া দেখার টাইম আমাদের সোজা হিসাব, হিসাব সব বিনা দলিল আল্লাহ, বিনা দলিলে আল্লাহ, কোন দলিল নেই, বিনা দলিল আল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সেই ঘটনার মতো ওনার এই অসুস্থতা এসে গেল, খুব মুমূর্ষ অবস্থায়। এই সময় শয়তানের সাথে বহাস শুরু হয়েছে। শয়তান এসে ইমাম ফখরুদ্দিন রাজি, দলিল দাও আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিচ্ছেন, শয়তান খণ্ডন করতেছে। শুনবেন, শয়তানে কিন্তু যুক্তি সুন্দর, খালি খণ্ডন 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 খণ্ডন, দলিল খণ্ডন, দলিল খণ্ডন খণ্ডন করতে করতে পেরেশান হয়ে গেছে। যত দলিল দেয় শয়তান খালি খণ্ডন করে, যত যুক্তি দেয় তত যুক্তি খণ্ডন করে। ইমাম ফখরুদ্দিন রাজি পেরেশান হয়ে গেছে। আল্লামা নজরুদ্দিন কুবরা রাহিমাহুল্লাহ তিনি মুরাকাবায় বুঝতে পারলেন সর্বনাশ, ফখরুদ্দিন রাজের শয়তান বিপদে ফেলতে যাচ্ছে। তখন তিনি ওযু করতেছিলেন, বললেন ওযুর পানি আনো তাড়াতাড়ি। ওযুর পানি আনাইলেন, ওযুর পানি নিক্ষেপ করে দিয়ে বললেন, ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিল আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন দলিলে? বিনা দলিল আল্লাহ, বিনা দলিল আল্লাহ।
পানি এসে বলল আল্লাহু আকবার। পানি এসে ইমাম ফখরুদ্দিন রাজির মুখে পড়ার পরে হুঁশ ফিরে আসলো, না শয়তান, বিনা দলিল আল্লাহ, কোনো দলিল লাগবে না। শয়তান দৌড়ায়, হা পারলাম না আজকে পারলাম না রে, বিনা দলিল আল্লাহ। তা আমরার কাছে বিনা দলিল আল্লাহ, নাস্তিকরা এসে বলবে তোমার আল্লাহ এক, দলিল কি? দলিল লাগবে না রে বেটা, বিনা দলিল আল্লাহ। কি কথা কন না কে? সাহাবীরা দলিল চাই নাই, পিঠের চামড়া উঠে ফেলছে কাফেররা। হযরত বেলালের পিঠের চামড়া উঠাইছে, খাব্বাবের পিঠের চামড়া উঠাইছে। ও আসল কারণের খোদাই খোদাই সারা জীবন চলে গেছে। হযরত সালমান ফার্সির পিঠের গোশত উঠিয়ে ফেলছে। সাহাবী কিরামের জীবন চলে গেছে, জিন্দেগি চলে গেছে, স্ত্রী পুত্র পরিজন ছেড়েছে, জমি জমা ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে, বিনা দলিল আল্লাহ। দলিল লাগে না, বিনা দলিল আল্লাহ, বিনা দলিলে রাসূলের গোলামি নিছে। কথা কন না কে? ঠিক কিনা? দলিল লাগবে না। আমরা বিনা দলিলে রাসূলের গোলামি চাই। হিসাব সহজ, বিনা দলিলে রাসূলের গোলামি চাই। নবীর গোলামির জন্য আবার দলিল লাগবে কে? নবী নিজেই দলিল। কি কথা কন না কে? রাসূল নিজেই দলিল। রাসূলের গোলামির জন্য দলিল কেন? নবী নিজেই হুজ্জত, তিনিই দলিল। আল্লাহ নিজে বলেছেন আমিনু, ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, নবীর উপরে। তো আল্লাহ নিজেই রাসূলকে হুজ্জত বানিয়েছেন, দলিল বানিয়েছেন, তিনিই হুজ্জত, তিনিই দলিল। ওর একদিন ঈদের দিন মাহফিল রেখে বাড়িওয়ালা তো খুব চেঁচাচ্ছে, তুমি ঈদের দিন মাহফিল রেখলে বাচ্চা কাচ্চার সময় দিও না। আমি বলেছে, আমি বলছি বেটা, রাজি হয়ে গেছে। তো রাজি হওয়ার পর আর না করতে পারি, না করলে বেজার হয়। তাহলে কি করবো? আমি বিপদে পড়ে গেছি, মাইন গেছি, ভাই পড়ে গেছি, আটকাই গেছি, আর ছুটতে রেখেছি। এই জন্য প্রত্যেক দিন তো এটা যদি ঠিক না থাকে তাহলে বিপদ হচ্ছে আমাদের। এ কণ্ঠের বিরাট বড় দাম, অনেক দাম। শোনেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন, উনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন তো এক সুরে পড়তেন না, 70টা সুর দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে বলেন। আমরা ওয়াজে এক সুর দেই, আর উনি 70 সুর দিতেন। 70 সুরের মোহনায় পড়িয়ে পশু পাখিরা ছটফট করে মারা যেত। আল্লাহু আকবার। আর ওনার উম্মত সারা রাত্র যে কেমনে পার হইতো তো কইতে পারতো না। এই জন্য সুর এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ রাসূলের সামনে যখন হাসান বিন সাবিত নবীজির শানে নাত গাইতেন তখন আল্লাহ রাসূলের ভালো লাগতো, আল্লাহরও ভালো লাগতো। মারহাবা কও, আল্লাহরও ভালো লাগছে। সুর কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ বেহেশতের ভিতরে আপনারা নিয়ে গান শোনাইবো। মমতাজের গান না, আবার এটি পাইবেন না, মমতাজের গান না, আল্লাহ বেহেশতের ভিতরে গান শোনাইবো। হুরেরা গান গাইবো। হুরেরা তো আপনার স্ত্রী, স্ত্রী স্বামীর সামনে গান গাবে, এত সুন্দর কণ্ঠ হবে আর এত চমৎকার গান গাবে, গানের মোহনে আপনি পাগল হয়ে যাবেন। গান বুঝছেন নি? তো সুর আল্লাহ সৃষ্টি করেছে, তো এটার যত্ন করতে হয়। তো এই যত্ন করতে হলে মাইকম্যানের সাথে আমাদের সম্পর্ক রাখতে হয়। বিপদ আছে, ওর একটু ফার্ম ফুম দিয়ে যদ্দূর পারা যায়। ওরা খুব চালাক, ওদের হাতে কলকাঠিতে এমনি খালি চিপতে থাকেন, টুক 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 করে ফুট করে কমাই দেয়। এদিকে আমার জান শেষ, তুফান এসে যাবে। আল্লাহ, একসাথে বলি না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতা, রহমতের নবীজি বললেন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি দেওয়ার পরে, নূরে মুহাম্মাদি আসার পরে আদম আলাইহিস সালামের ভিতরে নূর আসলো। এই জন্য কোন উম্মতের কলিজায় যদি ইশকে রাসূল না থাকে, হুব্বে রাসূল যদি না থাকে, তার জীবনের কোনো কিছুই নাই। 4 পয়সাও তার মূল্য নাই, 4 পয়সাও তার মূল্য নাই, 1 আনাও তার জিন্দেগির মূল্য নাই। নামাজের মূল্য নাই, রোজার মূল্য নাই, নেকির মূল্য নাই, জিকিরের মূল্য নাই, হজের মূল্য নাই যদি ইশকে রাসূল না থাকে। ইশকে রাসূল যদি থাকে, হজ করবেন মঞ্জুর হয়ে যাবে, নামাজ পড়বেন কবুল হয়ে যাবে,
ইশকে রাসূল থাকবে না, আপনার কোনো কিছুই রবের দরবারে কবুল হবে না। কিচ্ছু কবুল হবে না, না কিচ্ছু হবে না। আপনার জীবনে কিচ্ছু নাই, মনে রাখবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাকাত নামাজ আর এই উম্মতের সারা জিন্দেগীর নামাজ, ওজন দিলে এক হবে না। হযরত ওমরের এক রাকাত নামাজ আমাদের সারা জীবনের নামাজ, ওজন দিলে এক, ওজন এক হবে না। হযরত উসমানের এক রাকাত নামাজ আমাদের সারা জীবনের নামাজ, এক পাল্লায় দিলে এক হবে না। সাহাবে আজমাইনের যে কোনো একজন সাহাবীর এক রাকাত নামাজ আমাদের সারা জীবনের নামাজ, এক পাল্লায় দিলেও এক হবে না। কিন্তু তারপরেও সাহাবীরা ইশকে রাসূলে এমন ভাবে তারা দিতেন, নিজের জীবনের সব কিছু দিয়ে আল্লাহর নবীকে তারা ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছু দিতেন, সব দিয়ে দিতেন, কিছু রাখেন না, কোনো কিছু রাখেন না। আল্লাহর নবী সাহাবী সিদ্দিক আকবর, হযরত বেলাল, ওয়াসিল কারনী, গাসলুল মালাকা হযরত হামজালা, হযরত তালহা, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাইদ ইবনে জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আশারে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আসহাবুন নবী, আম্মা জানেরা জীবনের সব দিলেন। বলে আম্মা জানরা কি দিলেন? একজন স্বামীর খেদমতে সারাটা জীবন কাটিয়েছেন। আম্মা জান আয়েশা বলেছেন, এমন মাস চলে গেছে, মাসের পর মাস আমার রাসূলের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই। বলে নবী খেতেন কি? না খেয়ে ভাবে কেটে গেছে। আল্লাহর নবী রাহমাতের নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। যদি কোনোদিন আপনি হজে চলে যান তো মদিনাতে যাবেন, মদিনা যাওয়ার পরে একটা জায়গা পাবেন, জায়গার নাম খন্দকের মাঠ। এই খন্দকের মাঠ দিয়ে রাস্তা দিয়ে, খন্দক যেখানে, এখান দিয়ে এখন রাস্তা হয়েছে, কিন্তু সেই পাহাড় এখনো আছে। পাহাড়ে একটা ছোট্ট মসজিদ আপনি পাবেন। এই মসজিদের উপরে বসে নবীজি দিক নির্দেশনা দিয়েছেন, নামাজ পড়েছেন। তার নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে হযরত সালমান ফারসি। এইখানে সালমান ফারসি বসে জিহাদের দিক নির্দেশনা দিলেন। তারপরে যে আরেকটা মসজিদ আছে, মসজিদ আলী, এখানে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুইজন এখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার একটু দূরে আগাইয়া খন্দকের যে পাহাড় আছে, পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। যদি কোনোদিন যান আপনাকে পরিচয় করাই দিলাম, জাবাল আবু সিলা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে দিয়ে যাবেন, জাবাল আবু সিলা। জাবাল আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি একাধারে 3 দিন 3 রাত সিজদায় পড়ে কেঁদেছিলেন। শুধু তার আওয়াজ ছিল এটা, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? 3 দিন 3 রাত করে সিজদায় পড়ে কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? 3 দিন পর্যন্ত রাসূল খাবার খান নাই। 3 দিন পর্যন্ত মদিনাতে নবীকে পাওয়া যায় না। আমাদের জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, আমাদের মায়ায় পড়ে নবী কেঁদেছে, আমাদের ভালোবাসায় কেঁদেছে। মা যেমন কলিজার ভিতর থেকে, মা যেমন কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, আমার নবীজি আমাদেরকে কলিজার ভিতর থেকে বেশি ভালোবাসতেন, মায়ের থেকে বেশি ভালোবাসতেন। যদি বিশ্বাস না করেন, তারিখ সিরাতের ভিতরে আসছে হযরতে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজে বলেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, হালিমা রে, তুমি জানো না তুমি কাকে নিয়ে যাচ্ছ আমার কোল থেকে? ওরে হালিমা, তুমি আমার সন্তানের পরিচয় তুমি জানো না? হালিমা, তুমি কাকে নিয়ে যাচ্ছ আমার কোল থেকে? হালিমা রে,
আমার সন্তান মুহাম্মদ আমিন যেদিন আমার কুল থেকে আমার রেহেম থেকে দুনিয়াতে এসেছিল, হালিমা আমি শুধু নূর দেখেছিলাম, নূরের আলোতে সিরিয়ার রাসমা সাদানি পরিষ্কার দেখেছিলাম। হালিমা আমি আরো দেখেছিলাম। আমার সন্তান আমার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে আমি দেখলাম আমার সন্তান, দুনিয়ার অন্যান্য সন্তানরা কান্না করে, কিন্তু আমার সন্তানকে আমি সেজদারত অবস্থায় দেখেছিলাম। শুধু সেজদারত অবস্থায় দেখে না রে হালিমা, আমি আরো দেখেছি আমার সন্তান সেজদার মধ্যে পড়ে পড়ে একটা বাক্য বলে চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তিনি আমার নবী জাবাল আবু সিলাতে নবীজি কান্না করলেন একাধার 3 রাত 3 দিন। যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হতে এখানে যাবেন, আপনারা কি পরিচয় করে দিবেন? যারা আপনাদেরকে হজে নিবে ওরাও অনেকে, ওদের অনেক লোক নিজেরাও জানে না এখানে কি আছে, এরা নিজেরাও জানে না, এরা নিজেরাও জানে না। আমি গেছিলাম, আমার মদিনা ইউনিভার্সিটির একটা ছেলে ছিল বাড়ি সিলেটে, বিশ্বনাথ আলিয়া প্রিন্সিপাল মহোদয় সাবকেবলা ফুলতুলি রহিমাল্লাহর সন্তান, রোহানি সন্তান, প্রিন্সিপাল সাহেবের জামাতা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। তো ছেলেটা আমরা সব ঘুরে ঘুরে দেখেছি, তোমরা ঘুরাই লইয়ে দেখে দেখাও রে বালা জিনিস। তো ইউনিভার্সিটিতে পড়েও সব চিনি। তো গত হজে ও আমাকে দেখেছে, খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে, নিজের গাড়ি ছিল, ধনী পরিবারের ছেলে, নিজেরই গাড়ি, নিজের গাড়িতে ঘুরাই ঘুরে আমরা দেখেছি। তো জাবাল আবু সিলা, আল্লাহু আকবার, 3 দিন 3 রাত রহমতের নবী এখানে সিজদায় পড়ে কেঁদেছিলেন। যদি কোনোদিন যান তো এখানে যাবে। আমরা দোয়া করছি, মিলাদ শরীফ পড়লাম, ফেন্সুগা জালিয়ার ভাইস প্রিন্সিপাল মহোদয় ছিলেন। তা আমরা মিলাদ শরীফ পড়ে দোয়া করার পরে আমরা নেমে আসতেছি, এমন সময় দিয়ে আফগানিরা দৌড়ে আসতেছে, আফগানি হাজিরা, ওরা ওই রাস্তা চিনে নেই, যাবো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এখান থেকে রাস্তা ওরা চিনে নেই, ওরা ওই খন্দকের পাহাড় পার হয়ে তারপরে আসতেছে। আই সর্বনাশ, ওটা দিয়ে পাহাড় বাইতে করে মারাত্মক। এই জন্য ওরা ফাঁকে আমেরিকানরা একবারে বাটাম চালান দিয়ে দেশ থেকে খেদাই দিচ্ছে, হ্যাঁ মারাত্মক বাটাম চালান দিয়ে দিচ্ছে, পাহাড় বাইবে তারপরে আসতেছে দৌড়াই। বাটাম চালান বুঝেন নাই, লাঠি চালান দিচ্ছে, একবারে কায়দা মতো বেরিয়ে দিচ্ছে। এটা আমরা ফরিদপুরি ভাষাকে বাটাম চালান, মারাত্মক পাহাড় বাইতে পারে তারা। দেখলাম যে খন্দকের পাহাড় বেয়ে ওরা দূরে আসতেছে। আরে সর্বনাশ, পাহাড় কেমনে পায় ওরা? খুব মনোযোগ দিবেন হাজিরিন, এই জায়গাটা অনেকেই জানে না। এইখানে আল্লাহর হাবিব 3 দিন কেঁদেছিলেন। আচ্ছা বলেন তো, রাসূলের কি ঠেকা পড়ছে? তিনি তো হাবিবুল্লাহ, তিনি কাঁদলেও হাবিবুল্লাহ, না কাঁদলেও হাবিবুল্লাহ। তিনি মাকামে মাহমুদুল্লাহ, আমরা লেগে কাঁদলেও মাকামে মাহমুদুল্লাহ, না কাঁদলেও মাকামে মাহমুদুল্লাহ। তিনি সাহেবে কোরআন, কাঁদলেও সাহেবে কোরআন, না কাঁদলেও সাহেবে কোরআন। তিনি হাউজে কাউসার আলা, আমাদের জন্য কাঁদলে হাউজে কাউসার আলা, না কাঁদলে হাউজে কাউসার আলা। তো রাসূলের দায় ঠেকছে কি আমাদের জন্য কাঁদবে? কিন্তু উম্মতকে নবীজি কলিজার ভিতর থেকে এত বেশি ভালোবাসতেন যে অন্য কোন নবী উম্মতকে এইভাবে ভালোবাসে নাই। আমাদের রাসূল যেইভাবে আমাদেরকে ভালোবেসে গেছে, বিনিময়ে আমরা কি দিছি? আমরা দিছি সুদ, আমরা দিছি ঘুষ, আমরা দিছি অন্যায়, আমরা দিছি জালিম, আমরা দিছি লুচ্ছেমি, আমরা দিছি অন্যের জমি দখল করা। আমরা রাসূলকে কিছু দিতে পারি নাই। মিলাদুন নবীর মাহফিল একটু বসি, তার ভিতরে হয় না আবার একদল আঙ্গুল বসেছি, কি কথা বল না? এখানে আবার আরেকদল আঙ্গুল বসেছি। উনি মানে যে টেন্ডার নিয়ে সেটা বন্ধ করতেই হবে, ওনার বন্ধ করতেই হবে। কি আশ্চর্য, উনি আজ পর্যন্ত একটা পতিতলায় বন্ধ করতে পারেন, উনি এটা বন্ধ করার জন্য আইছে। শতানে চিন্তা করে বাপরে বাপ, আমার কাজ উনি আঞ্জাম দিয়ে দিতেছে, অসুবিধা নেই। এই কিছু ব্যক্তি আছে এই ধরনের, তাদের চিন্তাই নেগেটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা এই মগজের ভিতর থাকবেই সব সময়। এই রবিউল আউয়াল মাস আসলে, পবিত্র মিলাদুন নবীর মাস আসলে কিছু ভাইদের এই অবস্থা এত খারাপ হয়ে যায় যে মনে হয় যে তার আর দুনিয়াতে সে নাই, তার যে কোনো ভাবেই হোক এটা বন্ধ করতেই হবে। এখান দিয়ে তেনা দিয়ে ফেসাইয়া, জিলাপি ফেসাইয়া, কাপড় দিয়ে ফেসাইয়া, এখান থেকে যদ্দূর পারে যত অবান্তর যুক্তি আছে এই যুক্তিগুলি দ্বারা করে দিয়ে বন্ধ করতে হবে। আমরা
আমাদের কারো ফতোয়ার দরকার নাই, পৃথিবীর কোন মসজিদের খতিবের ফতোয়ার দরকার নাই, পৃথিবীর কোন মাদ্রাসার প্রিন্সিপালের ফতোয়ার দরকার নাই, দুনিয়ার কোন ব্যক্তির ফতোয়ার আমাদের প্রয়োজন নাই, আমাদের কারো ফতোয়ার দরকার নাই। 450 বছর আগে মক্কার হারামাইন শরীফের ইমাম ফতোয়া দিয়ে গেছে। এই 650 বছর আগে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি ফতোয়া দিয়ে গেছে, ইমাম জুযি ফতোয়া দিয়ে গেছে, ইমাম শামসুদ্দিন দামেশকি ফতোয়া দিয়েছে, ইমাম সাকাবি ফতোয়া দিয়ে গেছে। বিশ্ব বিখ্যাত ইমামরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছে। আমাদের আর কারো দলিলের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কার ফতোয়ার জন্য বসে থাকবো? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যদি বিরুদ্ধে ফতোয়া আসে আমরা তাও মানি না। কি কথা কর না? আমরা তাও মানি, ও মানার সময় নেই আমাদের, আমরা তাও মানি না। বলে কেন মানেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর জুতা টানার মতো যোগ্যতা বর্তমান পৃথিবীতে কোনো আলেমের নাই। এই আস্তে কান কেন? জোরে বলে। 450 বছর আগে হারামাইন শরীফের ইমাম মুল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহের জুতা টানার যোগ্যতা, তার 10 বসার যোগ্যতা পৃথিবীতে কোনো আলেম বর্তমানে নাই। আমি ওনার ফতোয়া মানতে, আমি কার ফতোয়া মানতে যাব? কে কি বললো সাথে আমাদের দেখার টাইমই নাই। কি কথা কর না? কেন ইশকে রাসূল অন্তরে নিয়ে আমরা কাজ চালাই। সুজা হিসাব, হিসাব সহজ। এটার সাথে দুনিয়ার কোন ব্যক্তির সম্পর্ক না। এই মাহফিলের সাথে সরাসরি আল্লাহর হাবিবের নাম জড়িত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহমাতে আলা নবীর নাম জড়িত। যেহেতু নাম লেগে গেছে, সেহেতু এই মাহফিল আর সাধারণ মাহফিল নাই। এই মাহফিলের সম্মান আজিম হয়ে গেছে। কথা কন না? ঠিক কিনা? মাহফিলের সম্মান একবারে সীমাহীন মর্যাদা হয়ে গেছে। বলে কারণ কি? বলে আল্লাহর হাবিবের সাথে এই নামের সম্পর্ক লেগে গেছে। খুব মনোযোগ দিবেন হাজিরিন। খন্দকের জিহাদের ময়দানে প্রিয় নবীজি 3 দিন পর্যন্ত মাটি কাটতেছিলেন, খাল খনন করতেছিলেন। মক্কা থেকে 10,000 কাফেররা, পত্তলিকরা মদিনায় ধেয়ে আসতেছে আক্রমণ করার জন্য। তাদের চিন্তা মদিনা আর রাখবো না, একেবারে মদিনাতুল মুনাওয়ারা আমরা নিঃশেষ করে দিব। 10,000 কাফির অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে। আল্লাহর নবী বট বসলেন, সাহাবায়ে কেরাম পরামর্শ দিতে লাগলেন। বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনার বয়স হয়েছিল 250 বছর। 250 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। প্রিয় নবী আসার বহু বছর আগে তিনি জন্ম নিয়েছিলেন। ওনার ইসলাম গ্রহণের ঘটনা অনেক বড় বিরল। শত শত বছর উনি গির্জায় গির্জায় কাটিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পান নাই। ওনার জীবনের শেষ, একেবারে শেষ যিনি পাদ্রী, তার বাড়ি ছিল ইরান। ইরানের কোন এক গির্জাতে তিনি জঙ্গলের ভিতরে সেই গির্জা, এই গির্জার ভিতরে তিনি প্রায় 30 বছর এই পাদ্রীর খেদমত করেছেন। পাদ্রী মারা যাবে, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি পর্যন্ত পেকে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই পাদ্রীকে বললেন, পাদ্রী আপনি তো এখন মারা যাইতেছেন, আপনি আমাকে এমন একজন পাদ্রীর ঠিকানা দেন যার খেদমতে গেলে আমি আখিরাত পাবো। ওই পাদ্রী ডাক দিলেন, সালমান, সারা পৃথিবীতে তন্ন তন্ন করে আমি বুজুর্গ কোন পাদ্রীর সন্ধান আমার কাছে নাই। সালমান রে, এমন কোন বুজুর্গ পাদ্রীর সন্ধান আমি তোমাকে দিতে পারবো না সারা দুনিয়াতে, যার কাছে গেলে তুমি আখিরাত পাবে। তবে তাওরাত, জবুর আর ইনজিলের বিধান মোতাবেক, নিদর্শন মোতাবেক সালমান, সময় ঘনিয়ে গেছে। তুমি যদি পারো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনবে, তুমি তার কাছে যে কালেমা পড়ে তার সাথী হয়ে যাও। সালমান ফারসি বললেন, পাদ্রী
মতোই নবী দরকার। বলতেছে শোনো, কোন দেশে আসবে আমি জানি না, তাওরাত আর জবুর আর ইনজিলের নিদর্শন অনুযায়ী যে অঞ্চলে বেশি পরিমাণে খেজুরের বাগান হবে ওই দেশে আখিরি নবী আসবে। আর শোনো, আমার নবীজির নিদর্শন হলো তিনি সদকা খাবে না, কিন্তু হাদিয়া গ্রহণ করবে। আর একটা নিদর্শন তুমি তার মধ্যে পাবা, পবিত্র পৃষ্ঠ মুবারকে নবুয়তের একটা মোহর তুমি পাবা। কবুতরের ডিমের মতো পিঠ মুবারকে একটা মোহর যদি দেখো, তাহলে বুঝবা সালমান তিনি আখিরি নবী। যদি তুমি পারো তো ওই নবীকে খুঁজতে খুঁজতে পাও, যদি ওই নবী তুমি পেয়ে যাও সালমান, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। হাজরাতে সালমান ফারসি রওনা দিলেন। পাবজি মারা গেল, রওনা দেওয়ার পরে আস্তে আস্তে তিনি সুদূর ইরান থেকে ইরাকের দিকে যখন রওনা করলেন, মরুভূমির ভিতরে আসার পরে ডাকাত দলেরা ওনাকে ধরে ফেললো। ওনাদের যে বণিক দলের সাথে আসতেছিলেন, ডাকাত দলেরা বণিক দলদেরকে ধরে তাদেরকে হত্যা করে মাল সামানা নিয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বৃদ্ধ মানুষ ছিলাম, আমার চুল দাড়ি একেবারে পাকা ছিল, সাদা ছিল, সেই জন্য তারা আমাকে হত্যা করে নাই। আমার হাত পা বেঁধে ওরা নিয়ে আসলো, ইরাকের কুফার বাজারে উঠাইলো বিক্রি করার জন্য। আমি ইরাকের বাজারে আমার হাত পা বেঁধে রেখেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষ আমার দাম জিজ্ঞাসা করে নাই। আগের যুগে হাটে বাজারে মানুষ বেচা কেনা হতো, এখনকার হাটে বাজারে গরু ছাগল যেমন বেচা কেনা হয়, আগের হাটে বাজারে মানুষ বেচা কেনা হতো। কল্পনা করতে পারবেন যে পৃথিবী কত বড় অন্ধকারে ছিল। কল্পনা করতে পারবেন যে একটা মা বাবা নিজে ইচ্ছা করে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। বিচার ছিল না, সালিশ ছিল না, বাধা ছিল না, বিপত্তি ছিল না, কেউ বাধা দিত না। ভাবতে পারবেন যে পৃথিবী কত অন্ধকার ছিল। সেই সময় রহমতের নবী দুনিয়াতে আসলেন, অন্ধকার পৃথিবীকে তিনি আলোকিত করলেন, তিনি নূরের আলো দিয়ে সারা পৃথিবী উদ্ভাসিত করলেন। তো সেই রাসূল আসলে আমি খুশি হব না তো কে খুশি হবে? আমার চাইতে বেশি খুশি কে হবে? এই জন্য আমি তাকে পেয়ে আমি খুশি হব না তো খুশি কে হবে? প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সালমান ফারসি রাসূল পাওয়ার জন্য তাদের ত্যাগ কত ছিল ভালো করে বুঝবেন। নবীর খুশিতে আত্মহারা হয়ে পাদ্রীরে দাফন করে সে রওনা করছে সুদূর ইরান থেকে ইরাকের দিকে। কোথায় খেজুরের বাগান বেশি আছে খুঁজতে খুঁজতে ইরাকে উনি কিন্তু ভাগ্য ওনাকে টেনে নিয়ে আসলো গোলাম হিসেবে। কিন্তু উনি জানে না এই গোলামের ভিতরে উনার জন্য রহমত নিহিত আছে। আল্লাহু আকবার। হাত পা গুলি বেঁধে রাখছে সালমান ফারসি। বিকেল বেলা সন্ধ্যার আগে মদিনা থেকে এক ইহুদি গেছে, মদিনা থেকে এক ইহুদি গেছে, এক মদিনার এক ইহুদি গেছে ইরাকের বাজারে গোলাম কেনার জন্য। যখন ইরাকের বাজারে গোলাম কিনতে গেছে, সারাদিন ঘুরলো, কোনো গোলাম পছন্দ হয় না। দেখে একটা গোলাম দেখা যায় বয়োবৃদ্ধ, চুল দাড়িগুলি একেবারে পাকা, অনেক বয়স্ক। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বয়স 200 বছর। 200 বছর তখন বিরাট বয়সী মানুষ, একেবারে লোকজন চুল দাড়িগুলি একেবারে পাকা, চামড়াগুলি ঘুচিয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইহুদি যা বলতেছে, হে লোকেরা, তোমরা এই বৃদ্ধকে ধরে আনছো কেন? বলে বেশ বিক্রি করার জন্য। কত দাম? বলে দেখো সারাদিন তাকে বাজারে রাখছি, কোন মানুষ দাম জিজ্ঞাসা করে না, বৃদ্ধ মানুষ বিধায়। দেখবেন যারা একেবারে বুড়া হয়ে যায় সমাজে তার কোনো দাম নাই, পরিবারেও দাম নাই, দোকানেও দাম নাই। বলে কারণ কি? শোনেন, সারা জীবন মনে রাখবেন, আপনি যখন বৃদ্ধ হবেন আবার অসুস্থ হবেন, পরিবারের কাছে আপনার কোনো মূল্য নাই। ছেলে না বলবে বাবা খিটখিট করে বেশি কথা বলে,
বেটার বউ বলবে বাবা আমার শ্বশুর আব্বা বৃদ্ধ হয়ে গেছে, একেবারে খালি বেশি কথা বলে, ঘন কথা বলে। তখন তার কাছেও ভালো লাগে না, স্ত্রীর কাছেও ভালো লাগে না, ছেলে মেয়েদের কাছেও ভালো লাগে না। বৃদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। জগতের নিয়ম, গরু যখন বুড়া হয়ে যায় গরুর মালিক তাড়াতাড়ি বিক্রি করে দেয়। এটা একেবারে এই কষাই নিয়ে এটার জবাই করে গোশত বানাইয়া বিক্রি করে দেয়। এই জন্য বুড়া হওয়ার আগে সম্বল গুছায় রাখবেন। খালি ওয়ার্কশিটে গেলে হবে না, কাজের ওয়ার্কশিটে যা, এগুলি করে রেখে। বুড়া হয়ে গেলে সমাজে মূল্য থাকে না। দূর, বুড়া মানুষ বুঝে কি? বুড়া মানুষ বুঝে কি? যুবকরা বুড়া মানুষ বুঝে কি? দোকানদার খায় বুড়া মানুষ চাটা খায়, বুঝে কি? বুড়া আর বুঝে না। পরিবারে গেলে ধর বুড়া মানুষ খালি ঘন ফেসাল মানে বুঝে কি? বুড়া আর বুঝে না। বুড়া খেলেও কেউ বুঝে না, ছোট খেলেও কেউ বুঝে না, বুঝছেন না? পুরুষ মানুষ কোনো সময় বুঝে না। বউয়ের কাছে গেলে বউকে তুমি বুঝো কি? মার কাছে গেলে তুই বুঝোস না, তুই ছোট মানুষ। বাবার কাছে গেলে তুমি বুঝতা না। ফ্যামিলিতে গেলে ফুলা ফানে বড় হইলে আব্বা তুমি বুঝো টুঝো না। বুড়া হয়ে গেলে সমাজকে তুমি বুড়া মানুষ তুমি বুঝতা না। পুরুষ মানুষ জীবনে কোনোদিন বুঝে না, হচ্ছে না, কোন সময় সে বুঝে না। জোয়ান কালে বউয়ের কাছে বউকে তুমি বুঝো না, একবারে সাচ্চা কথা বললাম। ছোট কালে বুঝেন নাই, জোয়ান কালেও বুঝেন নাই, বুড়া কালেও বুঝবেন না। আপনার আমার জিন্দিগি চলে গেলে আমরা বুঝলামই না কোনো। তো খুব বড় যোগ দেন। এই জন্য সালমান ফার্সি বুড়া দেখিয়া কেউ দাম জিগে না, বলে আমরা বুড়া মানুষ ধরে এনে বিপদে পড়ছি, তুমি যা খুশি মনছে দিল হয়ে যাও, এটা কেউ দাম টাম জিগে না। আচ্ছা কোনটি 200 বছরের বয়সে বুড়া দিয়ে মানুষ কি তা করবো? এই জন্য বৃদ্ধ কোন রিক্সাওয়ালা হলে 10 টাকার ভাড়া 30 টাকা দিলে মনে থাকবে। যদি কোনোদিন বৃদ্ধ রিক্সাওয়ালা দেখেন, দিন মজুর দেখেন, কাজের লোক দেখেন, ভাববেন সে ভিক্ষায় নামে নাই, সে তার পরিশ্রম শেষ চেষ্টা দিয়া পরিশ্রম করে রুটি রুটি করে খাইতে চাইতেছে, বেতন 100 টাকার জায়গায় 500 টাকা দিয়ে খুশি হবে, দোয়া করবে। যুবক আপনাকে বলতেছি, যদি কোনোদিন দিন মজুর রিক্সাওয়ালা, দিন মজুর চাকরিওয়ালা, এই আপনার খেটে খাওয়া মানুষ ছোটখাটো ব্যবসা নিয়ে বসে রয়েছে, ব্যবসা কিনা নাই, বৃদ্ধ মানুষ বসে রয়েছে, তো তার কাছ থেকে মাল কিনে নিয়ে আসবেন, প্রয়োজন নাই তারপরেও কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, খুশি হবে। এগুলি শিখে যান, এগুলি কাজের জিনিস। আমরা কাজ ছাড়া খালি অকাজ করি, কাজ ছাড়া অকাজ করি, এগুলি কিনে নিয়ে আসবেন। ও বৃদ্ধ মানুষ বসে বিক্রি করতেছে, বুঝবেন কোন বিশেষ কোন প্রয়োজনে এই বেটা বসে বিক্রি করতেছে। হ্যাঁ, ভিক্ষা করে নাই, সে কাজ করে খাতে চেষ্টা করতেছে, তো ওনার কাছ থেকে কিনে আনবেন। বৃদ্ধ রিক্সাওয়ালা পেট্রোল মারতেছে, 10 টাকা ভাড়া 50 টাকা দিবে। মনে রাখবেন, সে ভিক্ষা করতেছে না, সে কাজ করে খাওয়ার তার জীবনের শেষ চেষ্টা দিয়ে চেষ্টা করতেছে কাজ করে খাওয়ার জন্য। বৃদ্ধ মানুষ দোকানে বসে রয়েছে, আপনি দেখবেন যে বৃদ্ধ মানুষ 2 কাপ চা খাওয়াবেন, একটা বিস্কিট কিনে দিবেন, নাহলে ভালো কিছু কিনে দিবেন, নাহলে একটা 2টা কলা কিনে দিবেন, খাওয়াবেন, তাকে নাস্তা করাবেন, চাচা কি খাবেন খান, আমি আজকে আপনাকে খাওয়াবো। খুশি হবে, দোয়া করবে। এগুলি কাজ করে। কিছু কিছু ভালো কাজ আছে যেগুলি করলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর তাইদ আসবে। ও বৃদ্ধ এখানে বসে দোয়া করবে, আপনার জিন্দেগিতে কোনোদিন রিজিকের অভাব হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। করেন, এগুলি করেন, ভালো কাজ করে, যেগুলি কাজ দরকার এটা করে, ও কাজ করে লাভ কি দুনিয়াতে? এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ছোট্ট দেখতেছেন, এই কাজটা মানে ছোট না, কাউকে মাহরুম করবেন না। এরকম এরকম কিছু কিছু সিচুয়েশনে পথ চলার সময় আপনার নজরে পড়ে যাবে, তখন তাকে মাহরুম করেন না। আল্লাহ বরকত দিবে। রিজিক আমরা দিই না, রিজিক উনি বন্টন করে।
আপনি হাজার চেষ্টা করলে অনেক রিজিক পাবেন না, উনি যেটা দিবে সেটা পাবেন। এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, হসপিটালে যে পড়ে রয়েছে, খাবার বরাদ্দ নেই, রিজিক বরাদ্দ নেই। ও সকালে এই অদ্দুর, বিকেলে অদ্দুর, রাতে অদ্দুর। পাখি মুরগিতে যেমনি খায় এমনি খাওয়া, বিড়ালে যদ্দুর খায় তদ্দুর খাইতে পারে, এর বেশি খাইতে পারে না। ডাক্তার নিষেধ করছে খেতে পারবেন না, এটা খাবেন 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 না। বেটা তো মরে যাই বালা। কোটি কোটি টাকা থাকলে বরাদ্দে খাবার আসে না। এই জন্য দোয়াতে বলবেন, আল্লাহ উত্তম হালাল তাইয়্যিবান, হালাল এবং তাইয়্যিব ভালো খাবারটা আপনি আমার জন্য বরাদ্দ করেন। টাকা থাকলে মানুষ খাবার হয় না, আবার টাকা ছাড়াও আমার মানুষের জন্য অবারিত রিজিক আসে। একসাথে বলবেন না মারহাবা? বুঝে যে কাজে লাগবে ইনশাআল্লাহ। এই জন্য উত্তম রিজিকের দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার উত্তম রিজিক খাও, উত্তমটা দাও আল্লাহ, ভালোটা দাও, হালালটা দাও, পরিশুদ্ধ রিজিক তুমি আমারে দাও। দেখবেন ভালোটা আল্লাহ আপনার আল্লাহর পক্ষ থেকে দেবে। আমরা রিজিক বন্টন করতে পারি না ভাই, উনি বন্টন করে। শত শত কোটি টাকা থাকলে আপনি খেতে পারবেন না, উনি বরাদ্দ না করবে। মনে রেখেন এটা, সারা জিন্দেগি মনে রাখবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে কম দামে মদিনায় কিনে আনা হলো। একেবারে কম দামে নিয়ে আসার পরে এবার ইহুদি তাকে নিয়ে যেয়ে বললেন, সালমান তুমি তো একজন বৃদ্ধ মানুষ, কঠিন কোনো কাজ তুমি করতে পারবে না। সালমান তোমাকে একটা সহজ কাজ দিয়ে দিলাম, আমার অনেক খেজুরের বাগান আছে। সালমান তুমি বাগান পরিচর্যা করবা, বাগান দেখাশোনা করবা, তোমার মালির দায়িত্ব দিয়ে দিলাম। সালমান ফারসি বলেন, আমি বেশ অনেকদিন মদিনার খেজুরের বাগানে কাজ করলাম, কিন্তু মনের ভিতরে একটা প্রশান্তি লাগতে লাগলো যে যেখানে বেশি বেশি খেজুরের বাগান সেখানে আখিরি নবী আসবে। আমার পাদ্রী বলে গেছে, আমার হুজুর বলে গেছে। তাহলে মন বলতেছে আল্লাহ বুঝি আমার সেই জায়গায় নিয়ে আসছে। একদিন খেজুরের বাগানে রে তুই পড়ে গেলি না মাইক পড়ে গেল কোনটা? আচ্ছা অসুবিধা নেই। এই হয়েছে কি যান্ত্রিক ত্রুটি হতেই পারে, এ তো ওদের হাতে কিছু নেই। আমরা একসাথে বলি না আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, খবর লাও ইয়া রাসূলুল্লাহ খবর লাও মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ। চাইতে বেশি মুনি পাল্টাইছে সালমান ফারসি, অনেক জন বললাম খুবই মনোযোগ দিবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একদিন খেজুর গাছের মাথায় উঠলাম গাছ পরিষ্কার করার জন্য। এমন সময় দেখি আমার যিনি মালিক ছিলেন, মালিকের ছেলের বন্ধু দুইজনে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে শুনছো। আমাদের মদিনাতে একজন নবী আসছে, আমার রাসূলের নাম ধরে তারা হাসি তামাশা করতেছিল, ঠাট্টা করতেছিল। সালমান ফারসি কাজ বন্ধ করে দিয়ে কান পেতে পেতে কথা শুনতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ তুমি আমাকে এমন জায়গা নিয়ে আসছো, গোলামীর বন্ধন দিয়ে দুনিয়াতে নিয়ে আসলা, কিন্তু গোলামি দিয়ে নিয়ে আসছো রাসূলের দরবার পর্যন্ত। আমার কত বড় ভাগ্য ভালো, আখিরি নবীর সন্তান আমি সালমান ফারসির নসিবে এসে গেল। দিদারে দিদারে মুস্তাফার জন্য, সাহাবাতে রাসূলের জন্য তাদের ত্যাগের কোনো শেষ ছিল না। আর আমরা বিনা ত্যাগে পাইছি, বিনা ত্যাগে জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দিলেন। তো এই নবী আসছে, আমি খুশি হব না তো খুশি হবে কে? কথা কন না কেন? আমার জিন্দেগিতে আমি খুশি হব না তো খুশি হবে কে? আমার জীবনে ঈদ আসবে না তো ঈদ আসবে কার? কি কথা কন না কেন?
উনি কাগজে কলমে কেটে দিলেই কি আর রাখলি কি? মুসলমানের সুন্নিদের অন্তর থেকে কেউ কাটতে পারবে না। কথা বল না কেন? সরকারি খাতা থেকে কেটে দিতে পারে, অসুবিধা নেই। ও ছাতা সরকার আজ আছে কাল নেই। কি মনে হয় আপনাদের? কথা বল না কেন? জোরে বলো। বাংলাদেশের আগে কি ছিল? পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে নবাবী, সালতানা, মুঘল। এরপরে বাংলাদেশের পরে কি আসবে আমরা তো তাও কিনতে পারি। তো বাংলাদেশ সরকার আজ আছে কাল নাই, কিন্তু শাহজালাল আলী আমিনী, খাজা বাবা আজমিরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কথা বলেন ঠিক না বেটা? সরকারি খাতা কলমে কি থাকলো না থাকলো ও সাতার চিন্তা আমরা করি না। সৌদি আরবের খাতা থেকে বাদ দিছে, তাতে কি হয়েছে? সৌদিতে বাদ গেছে, মালয়েশিয়া চলতেছে, ইন্দোনেশিয়া চলতেছে, মিশরে চলতেছে, ইরানে চলতেছে, ইরাকে চলতেছে, বাংলাদেশে চলে, পাকিস্তানে চলে, ভারতে চলে, সারা দুনিয়াতেই চলে। কি কথা বল না কেন? দুই একটা দেশের খাতার থেকে বাদ গেলে ও সাতার কিছু আসে যায় না। এগুলো মাথার ভিতরে দড়ি দুই বেড়া। বাংলাদেশ সরকারের কোন আজ আছে কাল নেই। হেঁটে গেছে, হেঁটে গেছে, হেঁটে যাবে, হেঁটে আসবে, হেঁটে যাবে, হেঁটে আসবে। আমরা চিন্তা করে লাভ নাই। কোনটা যাবে কোনটা আসবে ও চিন্তা নাই। শাহজালাল আলী আমিনী 750 বছর আগেও ছিল, এখনো ওনার জিয়ারত চলতেছে। এর ভিতরে কত আমির গেছে, ওমরা গেছে, প্রেসিডেন্ট গেছে, রাজা গেছে, বাচ্চা গেছে, জমিদার গেছে, আইন গেছে, হেঁটে গেছে, সেটা গেছে, সকালে বিকেলে রাত্রে হেঁটে যায়, হেঁটে যায়। ওলিরা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যতদিন আল্লাহর আসমান থাকবে, জমিন থাকবে, যতদিন ওলি আল্লাহ থাকবে, ওলির দরজা খোলা থাকবে, বেলায়েতের দরজা খোলা থাকবে, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা বলে ঠিক না? হিসাব শোন। এজন্য আমি কোন রাষ্ট্রের হিসাব করি, আমি হিসাব করি ওলিদেরটা। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, এটার হিসাব করি। আমি কোন ওই সাম্রাজ্যের হিসাব করি। চিন্তা মুক্ত থাকে, কোনো টেনশন নেই। আল্লাহর যেটা করে সেটা আল্লাহ করে। বিজয় আমাদের হাতে না, ওনার হাতে। মনে রাখবেন, উনি কিয়ামত পর্যন্ত আসবে। কি কথা বল না কেন? এখন খেদমত করতেছে শাহেনশাহ শ্রীকোট, আর এক সময় দেখবেন আরেকজনকে আল্লাহ দাঁড়া করে দিচ্ছে। কি কথা বল না কেন? হ্যাঁ, দেখবেন ওনার নসলে আরেকজন আল্লাহ দাঁড়া করে দিচ্ছে। একজনই সারা দুনিয়া পাগল করে ফেলবে। শাহজালাল আলী আমিনী বেশি জন ছিলেন না, একজনই ছিলেন। 360 জন নিয়ে আসেন, সারা দুনিয়া লড়াই ফেলছে। খাজা বাবা আজমিরি একাই ছিলেন। হাই হাই হাই, চেহারা দেখে মানুষ, ওনার চেহারা দেখে মুসলমান হয় নাই, ওনার কাজ দেখে, জবান দেখে, কামালিয়াত দেখে 90 লক্ষ মানুষ কালেমা পড়িয়া সেই দিন দিন কবুল করিয়া আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে সেই দিন আল্লাহর জমিন, আল্লাহর আকাশে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না? একা 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 একা। আমরা 200 কোটি যা পারি নাই, উনি একা তা করে দেখাই দিচ্ছে। 200 কোটি মুসলমানে যা পারি নাই, কি পারছি আজ পর্যন্ত? পারছি ফিলিস্তিনে বাঁচাইতে। হ্যাঁ, 200 কোটি মুসলমান, 50টা মুসলিম দেশের 50 জন সেনা প্রধান পারে নাই ফিলিস্তিনে বাঁচাইতে। তো কি করছি আমরা? ঘোড়ার ডিম করছি, আঙ্গুল চুষছি। কি কথা কন না? আঙ্গুল চুষছি আমরা, কি ছাতা করছি, ঘোড়ার ডিম করছি, কিচ্ছু করতে পারি। এই জন্য ওলিরা যা করছে সারা দুনিয়ার মুসলমান তা দিতে পারবে না। মনে রাখবেন এটা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব কিছু ঠিকানা নিলাম, সন্ধ্যাবেলা মালিকের কাছে গেলাম, মালিক আপনি আমার একটু ছুটি দেন। কোথায় যাবি সালমান? বলে আমি বৃদ্ধ মানুষ, মদিনার বাজার থেকে ঘুরে আসি। আমি বাগান থেকে কিছু খেজুর কেটেছিলাম, খেজুরগুলি নিয়ে রওনা করলাম। মালিক আমার ছুটি দিল, চলে গেলাম খুঁজতে খুঁজতে মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি।
যেতে যেতে দেখলাম পূর্ণিমার চাঁদ মাঝখানে বসে আছে আর চারিপাশে নক্ষত্ররা বসে আছে। পূর্ণিমার চাঁদ মাঝখানে বসা, চারিপাশে নবীজির চারপাশে নক্ষত্রগণ বসে আছে। আমি আস্তে করে চুপচাপ বসে গেলাম। আল্লাহ নবীজি মেহবুবে আলা নবী কথাবার্তা শেষ করলেন। আমি খেজুরগুলি সামনে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছু সদকা এনেছি, কবুল করেন সদকা। আমার উস্তাদ পাদ্রী বলেছিল, সালমান, নবীজি বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো তিনি সদকা খাবে না, কারণ নবীদের জন্য সদকা খাওয়া হারাম, দান খাওয়া হারাম, এবং আহলে বাইতে রাসূল যারা ছিলেন তাদের জন্য সদকা খাওয়া হারাম। আল্লাহু আকবার। না না, জোরে জোরে জোরে। তাদের মর্যাদার হিসাব এখান থেকে বুঝে যাবে। দুনিয়ার সবার সদকা খেতে পারবে, কিন্তু আহলে রাসূলরা সদকা খেতে পারবে না। মনে রেখেন, এটা তাদের মর্যাদা। আমরা সদকা খাবো, আমরা সদকা খাবো না, আহলে রাসূলরা সদকা খেতে পারবে না, এটা তাদের মর্যাদা। আল্লাহ তাদের জন্য এটাকে বৈধ রাখেন। মুসলমান শোনেন, সালমান ফারসি যখন তিনি খেজুর দিয়ে বলেন, হুজুর আমি সদকা আনছি, দান আনছি, আপনি দান নেন, আপনার জন্য আনছি। প্রিয় নবী মুস্কি হাসি দিলেন, হাসিটা দিয়ে নামটা বললেন সালমান। আমি রাসূল সদকা খাই না, সদকা আমাদের জন্য হারাম। জোরে বলা যাবে কি মারহাবা। সালমান ফারসি মনে মনে খুশি, একটা পেয়ে গেলাম, বাকি দুইটা এখনো আছে। পরের দিন আবার আসলেন, আবার মালিকের বললেন, মালিক আমার একটু বিদায় দেন। কোথায় যাবি সালমান? একটু ঘুরে আসি, আমি বৃদ্ধ মানুষ, ভালো লাগে না। একটু জানমাম বলিয়া সালমান ফারসি চলে আসছেন। আসার পরে সালমান ফারসি আবার বসে গেলেন। পরের দিন ওই খেজুরগুলি হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে আমি আপনার জন্য হাদিয়া এনেছি, হাদিয়া। আল্লাহর নবী বললেন, সালমান, হাদিয়া নবীদের জন্য হালাল, তুমি হাদিয়া এনেছো, এটা আমি গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেজুর গ্রহণ করলেন। সালমান ফারসি বিরাট খুশি, তার জীবনে ঈদ এসে গেল। ঈদ, আল্লাহু আকবার। জীবনে কি এসে গেল? ঈদ এসে গেল। যে আমার সারা জীবনের সাধনা আজকে কবুল হচ্ছে, ঈদ এসে গেল। এই ঈদ কি জিনিস, এটা যদি বুঝাইতে হয় তো আপনার লাইনে মজবুত হইতে হইবে। সেটা হুজুর বয়ে রয়েছে, পাবলিক বসে রয়েছে, মহিলারা বসে রয়েছে, বেশি বাচ্চারা বসে রয়েছে, বেশি গভীরে যাওয়া যাবে না। তো ঈদ কি জিনিস, এটা বুঝতে হলে লাইনে মজবুত হইতে হবে। ঈদ তো তার জন্য আসবে, তার অন্তরে যে ইশকে রাসূল দিয়ে যার কলিজা পুরায় দেয়, কথা বলেন না, ঠিক কিনা? তার জন্য ঈদ কি জিনিস, বিরাট খুশি। আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দ আজকে হচ্ছে, আমার জীবনে সে মাসুক আমি পাইতেছি আজকে, যার জন্য বছরের পর বছর কত পথ, কত দেশ দেশান্তর, কত গির্জা পাদ্রীর স্থান পরিবর্তন হয়েছে। পরের দিন চিন্তা করলেন, রাতে যাব না, আজকে দিনেই যাব, কারণ নবুয়তের মোহর পৃষ্ঠ মুবারকে দেখতে হবে। সেদিন খেজুর গাছের কাঁচ বাদ দিয়ে আস্তে করে বাগান থেকে পালায় চলে আসে। এখন মালিক তো মারাত্মক, আইসা বাগানে এসে দেখে সালমান নাই, তো চিন্তা করলেন কোথায় গেছে, ও তো ফিরে আসবে, পালিয়ে তো যেতে পারবে না, তো ফিরে যেহেতু আসবে তো আজকে বাগানে পালিয়ে থাকবো, দেখি কোথার থেকে আসে। কাঁচ ফাঁকি দেওয়া। সালমান ফারসি বললেন, আমি কাজ ফাঁকি দিয়ে দিনের ভাগে রওনা দিক দরবারে মুস্তাফাতে চলে গেলাম। আমি যাওয়ার পরে দেখি নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। আমি আজকে আল্লাহর হাবিবের পিছন মোবারকে বসে গেলাম। উদ্দেশ্য, পৃষ্ঠ মোবারকে নবুয়তের মোহর আমি দেখব। আজ আমি বসে আছি, রহমতের নবীর দরওয়াজাতে খবর পৌঁছে গেল,
সালমান ফার্সি বারবার কেন আসে? আল্লাহর হাবিব পিঠ চুলকানোর নাম দিয়ে, নবীজি পিঠ চুলকানোর নাম দিয়ে পবিত্র কাপড় জুব্বা উঠাইতে লাগলেন। উঠাইয়া পৃষ্ঠ মোবারক বের করে নবীজি দেখাইলেন। সালমান ফার্সি নবীজিকে জড়িয়ে ধরে নবুয়তের মোহরে বারবার চুমা লাগাইতে লাগলেন। सबसे आला हमारा नबी, सबसे वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे आला हमारा नबी। रंगुनियाबासी খুবই মনোযোগ দিবেন ভাইজান আমার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নবীর পিছন মুবারকে নবুয়তের মোহর মুবারকে বারে বারে চুমা লাগায় সাহাবীরা ছুটাইতে গেলেন। হে বৃদ্ধ, তুমি করো কি? প্রিয় নবীর কষ্ট হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা সরে যাও, বাধা দিও না। অনেক দিনের আশা সালমানের আজ পুরা হতেছে। চুমা খেলেন। চুমা খাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমার আর বুঝার বাকি নাই, আমি বুঝে ফেলেছি আপনি আখিরি নবী। মেহেরবানি করে কালেমা পড়ে আপনি আমার দীক্ষা দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে চলে গেলেন। বাগানে মালিক চুপচাপ বসে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বাগানে ঢুকলেন। মালিক দেখে বললেন, এ বুড়া কোথায় গিয়েছিলি বল? সালমান ফার্সি বললেন, মালিক মুসলমান মিথ্যা বলে না, আমি আমার রাসূলের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হইছি। এই কথা বলার পরে ইহুদি তাকে মারতে শুরু করলেন। এমন মার দিলেন প্রত্যেকটা আঘাত মুখের মধ্যে বসে গেল। উনি বৃদ্ধ মানুষ ছিলেন। খাবার বন্ধ করে দিলেন। মাঝে মধ্যে হাত পা বেঁধে চাবুক দিয়ে পিটানো হতো। চামড়াগুলি খসে খসে ছিঁড়ে ছিঁড়ে রক্ত পড়তে লাগলো। ওষুধ ব্যবহার করতে দিত না। রাতের আধারে প্রচন্ড ব্যথায় সালমান ফার্সি বহু রাত ঘুমাইতে পারেন নাই। অপরাধ কি? শুধু কালেমা পড়েছিল সেই দিন। অপরাধ কি? শুধু কালেমা পড়েছিল। অপরাধ কি? ইশকে রাসূল দিয়ে কলিজা ভরে রেখেছিল। অপরাধ কি? দরবারে মুস্তাফার গোলাম হয়েছিল। অপরাধ কি? নবীজির খাদমতে যাইয়া নবীজির সাহাবী হয়েছিল। এই অপরাধে সেই মালিক তাকে বহুদিন পর্যন্ত মারতে লাগলো। খাবার দাবার বন্ধ হয়ে গেল। প্রচন্ড নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহর হাবিবের বারগাহে একদিন বসে বসে কান্না করে নবীজি বললেন, সালমান কি জন্য তুমি কান্না করো? বলে, হুজুর কালেমা পড়ার কারণে, আপনার কদমে আসার কারণে আমার মালিক, আমি তো তার গোলাম, আমাকে এমন ভাবে অত্যাচার করে। জুব্বা খুলে দেখায় বলেন, হুজুর আমার পিঠের মধ্যে জায়গায় জায়গায় চাবুকের দাগ পড়ে আছে। গোশত চামড়াগুলি জায়গা জায়গা থেকে উঠে চলে গেছে, ঘা হয়ে গেছে। হুজুর আমার খাবার বন্ধ করে দিয়েছে নবীজি। আমি বৃদ্ধ মানুষ, এই অত্যাচার আমার সহ্য হয় না। হুজুর আমাকে ক্ষমা করবেন, মনে হয় আমি আর বেশি সময় বাঁচতে পারবো না নবীজি।
আল্লাহর নবী তার কষ্টখানা দেখার পরে বলেন, সালমান তোমার মালিকের দিয়া বলো কোন বিনিময়ে কি তোমার মালিক তোমাকে কিনা। সালমান ফার্সি চলে গেলেন, ইহুদির কাছে যা বললেন, মালিক রে তুমি তো আমাকে কিনে আনছিলে, আমি তোমার গোলাম, বলো কোন বিনিময়ে কি তুমি আমাকে মুক্ত করবানি। ইহুদি জবাব দিল, সালমান মুক্ত করে দিতে পারি, কিন্তু শর্ত হলো যদি তুমি 400 খেজুরের গাছ আমাকে লাগাই দিবা। 400 খেজুর গাছের ভিতরে 1 বছরে খেজুর ধরা লাগবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে শর্ত বাতিল, একটা খেজুর গাছ মরে গেলেও শর্ত বাতিল। দুনিয়াতে কোনো নজির নাই 1 বছরে খেজুর গাছে খেজুর ধরে। আর 400 গাছ লাগাইলে 2-1 তো মারা যাবে, 400 গাছ তো আর বাঁচবে না। সালমান ফার্সি নবীজির দরবারে বসে কাঁদে। আল্লাহ নবী বললেন, সালমান তুমি কাঁদো কেন? বলে, হুজুর আমার মালিক আমাকে এমন শর্ত দিয়েছে, আমি সালমানের পক্ষে এই শর্ত পালন করা সম্ভব না। বলে, কি শর্ত বলো? বলে, হুজুর শর্ত হলো 400 খেজুরের গাছ লাগাই দিতে হবে, 1 বছরে খেজুর ধরতে হবে। 400 গাছের একটা গাছে যদি খেজুর না ধরে শর্ত বাতিল, একটা গাছ মরে গেলেও শর্ত বাতিল। হুজুর এটা তো আমি সালমানের পক্ষে আদৌ সম্ভব না। নবীজি বললেন, সালমান তুমি চিন্তা করো না, তোমার মালিকের যা বলো তুমি শর্তে রাজি। বলি, ইয়া রাসূলুল্লাহ কি করে আমার পক্ষে সম্ভব? প্রিয় নবী বললেন, সালমান তোমার খেজুরের গাছ আমি নবী নিজে হাতে লাগাইয়া দেব। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার? বলবেন কি ইয়া রাসূলুল্লাহ তিনি নবী, তিনি নবী, তিনি নবী, তিনি নবী। সালমান ফার্সি দৌড়ে বলি, মালিক তোমার শর্তে রাজি। বেটা মনে করছে, হায় হায় সালমান পাগল হয়ে গেছে, ওর জীবনে তোরে শিক্ষা দিব, কালেমা পড়ার ঝাল মিটিয়ে দেব। ও আমার কাছ থেকে আজাদ চায়, দেখি কেমনে সে মুক্ত হয়। কারণ 1 বছরে খেজুর গাছে খেজুর ধরবে না, আর 400 খেজুর গাছের একটা খেজুর গাছ তো 2-1 মারা যাবে, শর্ত বাতিল হয়ে যাবে অটোমেটিক। ওরে কায়দা মতো সারা জীবন আমি পিটাবো, দেখি কালেমা কতদিন ধরে রাখতে পারে। কিন্তু বেটা জানে না রহমতের নবীর হাতের ওজন কত বড়। প্রিয় নবী বললেন, সাহাবীরা তোমরা খেজুর গাছ এনে দাও। 400 খেজুর গাছ সাহাবীরা এনে দিলেন, খেজুর গাছের চারা এনে দিলেন। আল্লাহর নবী বললেন, জায়গা প্রস্তুত করো। সাহাবায়ে কিরাম জায়গা প্রস্তুত করে দিলেন। আল্লাহর নবী নিজে হাতে নবীজি 399টা খেজুরের গাছ লাগাইলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা লাগাবো। বলে, লাগাও। আল্লাহু আকবার। হযরত ওমর কে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি একটা লাগাবো। তো লাগাও। 399 গাছ প্রিয় নবী লাগাইলেন, হযরত ওমর একটা লাগাইলেন। কিছুদিন পরে সালমান ফার্সি দৌড়ে এসে বলেন, হুজুর সর্বনাশ হয়ে যাইতেছে। কেন, কি হয়েছে? হযরত ওমর যেই গাছ লাগাইছিল এই গাছটা শুকনা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর যেই গাছ লাগাইছে এই গাছটা শুকনা হয়ে গেছে। আল্লাহ নবীজি নিজে গেলেন, ওই গাছ উঠাইলেন, আবার লাগাই দিলেন। শুকনা খেজুর গাছ জিন্দা হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে 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 জোরে। এখন প্রশ্ন আছে কেন? নবীজি 399টা লাগাইলেন, হযরত ওমর একটা লাগাইলেন। ওমরেরটা মরে যাইতেছিল, ওমরেরটা যদি বেঁচে থাকতো তাহলে আজকে নজরে বলতো নবীও যা ওমরও তা। কি কথা কন না কে? নবীও যা ওমরও তা। ওমরও খেজুর গাছ লাগাইছে, এটাও বেঁচে গেছে। নবীজি লাগাইছে, এটাও বেঁচে গেছে। হযরত ওমরেরটা বাঁচবে না, কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত। নবীর হাত ওমরের হাত এক হাত না। নবীর হাত নবীর হাত, ওমরের হাত ওমরের হাত। নবীর ঈমান, নবীজির মর্যাদা, নবীর মর্যাদা, ওমরের মর্যাদা সেটা আলাদা। রাসূল কারীমের নূরের হাত, আল্লাহর দেওয়া হাত।
হযরত ওমরেরটা মরে গেছে, আল্লাহর নবী ওইখানটা আবার ওই গাছ উঠাইয়া মোটা গাছ লাগাই দিলেন, জিন্দা হয়ে গেলেন। যদি মদিনাতে কোনোদিন যান তো যা দেখবেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগান এখনো আছে, এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা আপনাদেরকে হজের গাইড দেয় বলবেন, ও আল্লাহর বান্দা, আমরা রে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগানে নিয়ে চলো। এখনো সেই বাগান আছে, এখনো সেই বাগান আছে, কিন্তু সেই গাছ নেই, সেই গাছ আর নাই, সেই গাছের বংশধর আছে, কিন্তু সে গাছ নেই, বাগান এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কেউ নষ্ট করতে পারবে না, একবার এটা রেজুলেশন করা বাগান। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৌদি সরকার, রাজ পরিবার, বাদশা, আমির, ওমরা চেঞ্জ হবে, 1450 বছরে বহু চেঞ্জ হয়েছে, কিন্তু বাগান কেউ সরাইতে পারেন, কারণ এটা রেজুলেশন করা বাগান। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বাগান, এখানে কেউ হাত দিবে না। প্রিয় উপস্থিতি, সেই সালমান ফারসির কথা বলছিলাম, খন্দকের যুদ্ধের ময়দানে ওনার মসজিদ আছে, উনি যেইখানে বৈশা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই মসজিদ, এখানে সেই মসজিদ বানানো আছে। যদি খন্দকে যান, আল্লাহর মেহবুব যেই মসজিদে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে নবীজি নামাজ পড়িয়েছিলেন সেই মেহরাবটা এখনো আছে। যদি যান ওখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আসবেন। মারহাবা বলবেন না? আল্লাহর হাবিব যেখানে বসছিলেন এখানটা এখনো আছে। হ্যাঁ, যাবেন যাবেন, খালি হজ করে আসেন না, ঘুরে ঘুরে এগুলো দেখে আসেন। খালি ওমরা করে আসবেন না, ঘুরে ঘুরে এগুলো দেখে আসবেন, তাতে অন্তরের প্রশান্তি আসবে, ভালো লাগবে, এগুলি ঈমান বৃদ্ধি পাবে, এগুলি ঘুরে ঘুরে দেখে আসবে। সবচেয়ে বেটার হয় যারা সুন্নি গাইডেড যদি থাকে আপনাদের, ওনাদের মাধ্যমে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। ওনাদের কাছ থেকে ঘুরে 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 দেখে দেখে আসবে, তাতে ঈমানের বৃদ্ধি পাবে এবং আপনার সার্থকতা আসবে, যে আমি দেখছি ভালো লাগছে, ভালো লাগছে, জীবনের একটা সার্থকতা আছে। এই সার্থকতা আসবে, সফরের একটা সার্থকতা আসবে। তো এই খন্দকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যেখানে, এখানে মসজিদ আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুইজনে যেখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এখানেও আছে, মসজিদ আছে। এখান থেকে হেঁটে 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 কিছু দূরে আগে ঘুরে আসলে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িটা এখন মসজিদ কমপ্লেক্স করে সৌদি সরকার সংরক্ষণ করে রাখছে। সে আগের বাড়ি নেই, কিন্তু মসজিদ কমপ্লেক্স করে এটাকে সংরক্ষণ করে রাখছে জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। তিনি আশিকে রাসূল ছিলেন। এই খন্দকের খাল খনন করতেছিলেন নবীজি। খাল খনন করার সময় বিরাট বড় পাথর পড়লো, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর পাথর। তো তখন তো ক্রেন ট্রেন, এই আত্মধনিক যন্ত্র ব্যবস্থা ছিল না, তো পাথর কেমনে সরাবে? সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর কেমনে সরাবে? প্রিয় নবী বললেন, হাতুড়ি আনো। আল্লাহর হাবিব পাথরের কাছে গিয়ে হাতুড়িতে পাথরে একটা আঘাত করলেন। একসাথে বলবেন মারহাবা। একটা ছোট্ট আঘাত করলেন, বেশি শক্তি দিয়ে করা লাগে না, এটা নবুয়তি শক্তি। আঘাত করলেন হাতুড়ি দিয়ে, ছোট হাতুড়ি দিয়ে আঘাত করলেন। 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, দৈর্ঘ্য প্রস্থে 10 ফিট করে, একবারে লম্বা 10 ফিট, দৈর্ঘ্যে 10 ফিট, প্রস্থে 10 ফিট, গভীরতা 10 ফিট। এত বড় পাথর। সাহাবায়ে কেরামের চিন্তা, আমরা তো খাল খনন করছি, কাফেররা যদি পাথরের উপর দিয়ে এসে চলে যায় তো আমরা যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাই। আল্লাহর হাবিব পাথরে আঘাত করলেন, 10 ফিট গভীর পাথর আঘাত করলেন ছোট্ট হাতুড়ি দিয়ে। পাথর 3টা খণ্ডে বিভক্ত হলো, হাতুড়ি মারার সাথে আগুনের ফুলকি বের হলো। নবীজি বললেন, সাহাবীরা, পারস্য সাম্রাজ্য বিজয় হবে। সুবহানাল্লাহ। কে আস্ত হয়ে গেল না? জোরে বলেন না, আর জোরে 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 একসাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন সাম্রাজ্য? জোরে বলেন। পারস্য বুঝেন তো? এখনকার ন্যাটো। এখন বাংলাদেশের সেনাপ্রধান যদি বলে আমরা ন্যাটো দখল করব, তো আপনার বাঙালিরা সবাই কইছে উনি পাগল হয়েছে, ওনার ওই পদ থেকে বাদ দিয়ে নতুন আরেকজনকে বসান। এখন যদি বাংলাদেশের সেনাপ্রধান বলে আমরা ন্যাটোর সাথে যুদ্ধ করব, ন্যাটো তো বুঝতেছেন আপনারা 21টা পৃথিবীর পরাশক্তি দেশ,
যাদের সম্মিলিত অর্থনৈতিক এবং সামরিক জোটের নাম হচ্ছে নেটো। নেটো শয়তানি জোট, এটা শয়তানি জোট আর কি। হ্যাঁ, মুসলিম মারার জোট এটা। আমার দিকে তাকান, নেটো এখনকার নেটো, তখনকার পার্সিয়ান সাম্রাজ্য। এবার আসেন আল্লাহ রাসূল মেহবুবে আলা নবী আরেকটা আঘাত করলেন। আগুনের ফুলকি বের হলো, প্রত্যেক খণ্ড যে 10 ফিট চওড়া পাথর 3 খণ্ড হয়েছিল, সেই প্রত্যেকটা খণ্ড আরো 3টে করে খণ্ড হয়ে গেল। মারহাবা বলবেন না? 3টে খণ্ড আগুন বের হয়ে গেল। প্রিয় নবী বললেন, সাহাবীরা, রোম সাম্রাজ্য বিজয় হবে। আরো জোরে 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোন সাম্রাজ্য? রোম। এখনকার দিনের ওই রুশিয়ান জোট, রাশিয়ান জোট। রাশিয়ান জোট বলছেন, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, ইরান, এই ওনাদের বেল্ট আর কি, ধরে নেন আর কি। পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত, একটা আমেরিকান জোট আর একটা রুশিয়ান জোট। 2 জোটের অর্থনৈতিক আর অস্ত্রের মহড়ার পাল্লা চলতেছে, খালি শান মারতেছে, ধার মারতেছে কেন? আচ্ছা বলেন তো, 2 কুফার বাহিনীরে আল্লাহ 2 ভাগে বিভক্ত করে দিল কেন? জানেন, ওরা যদি এক থাকতো তাহলে মুসলমানের পিঠের সামনা থাকতো না। মনে রেখেন, ওরা যদি সবাই এক থাকতো তাহলে মুসলমানের পিঠের চামড়া থাকতো না। এই জন্য আল্লাহ 2 গ্রুপ করে রাখছে। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত এরকম 2টা গ্রুপ করে রাখবে আল্লাহ, নাহলে মুসলমানের জান থাকবে না। একটা মুসলমানের পক্ষ নেবে আর একটা বিরোধিতা করবে। এই দেখেন, আগে থেকেও ছিল, এখনো আছে, এই কিয়ামত পর্যন্ত থাকবে। খুব মনোযোগ দেন। বিরাট বড় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম খুশিতে উদ্বেলিত। কিন্তু মুনাফিক যারা, তারাকে দেখছনি নিজের দেশই বসাইতে পারে না, এত আবার রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে। কি পাগলের পাগল! নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? একসাথে বলেন। মদিনার মুনাফিক যারা ছিল, তারা হাই হ্যাঁ দেখছনি মুসলমানরা পাগল হয়ে গেছে গা। সেই দিন তারা বিশ্বাস করতে পারে নাই, কিন্তু ঠিক সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছিল। আমরা যেইভাবে রাসূলকে বিশ্বাস করি, বলে কিভাবে করি? সাহাবায়ে কেরাম ওইভাবে করতেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা মানি, আল্লাহ জানে, নবী জানে। কথা কোন লাগে, ঠিক কিনা? কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবীকে নবী প্রশ্ন করলেন, তোমরা কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। তোমরা কি কিয়ামত কি হবে জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। 1.25 লক্ষ সাহাবীকে নবী বললেন, কবর কি হবে জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। 1.25 লক্ষ সাহাবীকে বলেন, বেহেশত কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এই 1.25 লক্ষ সাহাবীকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ফুলসিরাতের ঘাট, এই মিজানের পাল্লা, ডান হাতে বাম হাতে আমলনামা জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমরা বিশ্বাস করি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন, ঠিক না? আমরা বিরাট বড় বেদাতি হয়েছি। ইস, উনি বড় হক্কানি হয়ে বই রয়েছে ঘন্টা মরি দিয়ে। আমরা বিরাট বড় বেদাতি হয়েছি।